তো আজকের আমি তোমাদের করাবো ক্লাস 12-এ যে বিবি কুন্ডুর টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারে যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্কগুলো আছে সেগুলো। প্রথমেই যে পেজটা করাবো সেটা হলো 326 পেজের যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্কটা আছে সেটা তোমাদেরকে করাবো। তো প্রথমে আমি পড়ি, দেখো কি বলেছে। বলে দেখো, আদিত্য অ্যান্ড সায়ন আর পার্টনার্স অফ এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস দিয়েছে কত, 4:5 রেশিও অনুযায়ী। অন 1/1/2024 দেয়ার ক্যাপিটাল ওয়াজ, তাদের ক্যাপিটাল দিয়েছে কত, আদিত্য দিয়েছে 4 লাখ অ্যান্ড সায়নের দিয়েছে 5 লাখ টাকা, দুজনে ক্যাপিটাল দিয়েছে। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/12/2024। তাহলে কি বলেছে না, 2024-এ মানে 31/12/2024 একটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন তৈরি করো আদিত্য এবং সায়নের। নিচে কিছু ইনফরমেশন দিয়েছে, কনসিডারিং দ্য ফলোয়িং ইনফরমেশন। কি কি দিয়েছে? 1 নম্বর, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে 8%, ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে 12% পার অ্যানাম। বি, আদিত্য উইল রিসিভ স্যালারি 2000 টাকা পার মান্থ। আদিত্য একটা স্যালারি রিসিভ করেছে, সেটা ছিল 2000 টাকা পার মান্থ। কিন্তু সায়ন উইল বি গেট কমিশন অ্যাট দ্য রেট অফ 2% অন সেলস। সায়ন একটা কমিশন পেয়েছে, সেলস করেছে তার জন্য 2% সেলসের উপর কমিশন পেয়েছে। সেলস দেখো একের মধ্যে দিয়েছে, সেলস ফর দ্য ইয়ার ইন্ডেড 8 লাখ টাকা, ফর দ্য ইয়ার থেকে কত দিয়েছে, 8 লাখ টাকা। সি দিয়েছে পার্টনার্স ড্রয়িংগুলো দিয়ে দিয়েছে, আদিত্যর 50,000 আর সায়নের দিয়েছে কত, 40,000 টাকা। ডি, নেট প্রফিট ফর দ্য ইয়ার বিফোর অ্যাবাভ অ্যাডজাস্টমেন্ট 1,96,600। এগুলো সমস্ত অ্যাডজাস্টমেন্ট হওয়ার আগে পর্যন্ত নেট প্রফিট কত ছিল, 1,96,000। তাহলে আমি তোমাদেরকে প্রথম করাই। তাহলে প্রথমে দেখো কি দেওয়া আছে, প্রথমে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8% দিয়েছে। তাহলে প্রথমে ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রথমে এদিকে বসে, কি দিয়েছে দেখো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আদিত্য হচ্ছে কত, দেখো আদিত্য দিয়েছে কত, 4 লাখ আর সায়নের হচ্ছে 5 লাখ। আদিত্য 4 লাখ, সায়নের 5 লাখ। কত পার্সেন্ট করে দিয়েছে ইন্টারেস্ট অন ড্রয়িং, দিয়েছে কিন্তু 8% করে। তা আমি 8% করেছি। দেখো আদিত্য 4 লাখের উপর 8% হলে 32,000 হচ্ছে, আর সায়নের 50,000 উপর 8% করেছি, কত হয়েছে, 4 লাখ। দুজনকে যোগ করে কত হয়েছে, 72,000 টাকা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িং। ড্রয়িং সবসময় কি হয়, এই দিকে হয়, ড্রয়িং সবসময় আয় হয়, তাই জন্য কোন দিকে বসবে, এই দিকে বসবে। দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং কত করে দিয়েছিল, আদিত্য ছিল 50,000, সায়নের ছিল 40,000। আমি তোমাদের আগে তখন আমি এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অঙ্ক করিয়েছিলাম, মানে অঙ্ক যখন বুঝিয়েছিলাম তখন সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও, আমি ডেসক্রিপশনে নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেগুলো কীভাবে ড্রয়িংয়ের ইন্টারেস্ট হয় কীভাবে করতে হয় সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। তো দেখো কি দিয়েছে, আদিত্য দিয়েছে 50,000 আর সায়ন দিয়েছে দেখো 40,000 টাকা। ঠিক আছে, ড্রয়িংয়ের কত পরিমাণ দিয়েছে, কত, 12%। ঠিক আছে, 12%। কিন্তু সবসময় ইন্টারেস্ট অন ড্রয়িংয়ের ক্ষেত্রে যদি ড্রয়িংয়ের কোনো ডেট বলা না থাকে, আমি বলে দিয়েছিলাম অঙ্কের সময় যে ড্রয়িংয়ের কোনো ডেট বলা না থাকলে সব সময় ধরে নিতে হবে যে 6 মাসের ড্রয়িং হয়েছে। যদি ড্রয়িংয়ের কোনো ডেট না বলা থাকে তাহলে ধরে নিতে হবে 6 মাসে। আর যদি ডেট বলা থাকে, ডেট বিভিন্ন বলা থাকে, যদি মাসের প্রথম দিক থেকে মানে মাসের প্রথমেই যদি সে মানে ড্রয়িং তোলে, মানে টাকা তোলে, তাহলে সেটা হবে 6.5 মানে 6.5 মাস, মানে 6.5 মাসের ড্রয়িং হবে। আর মাঝামাঝি তুললে হবে 6 মাস, আর মাসের শেষে যদি সে ড্রয়িং মানে টাকা তোলে তাহলে অবশ্যই কিন্তু 5.5 মাস ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কোনো যদি কোনো ডেটই না বলে থাকে তাহলে সবসময় 6 মাস, অর্থাৎ 6/12। দেখো তাই করেছি, 5,000 × 12%, যেহেতু কোনো ডেট বলেনি তাই জন্য দিয়েছি দেখো 6/12%। ঠিক আছে, সেমভাবে 40,000 6/12 ক্যালকুলেট করে কত হয়েছে, এর হয়েছে আদিত্য হয়েছে 3,000 টাকা আর সায়নের হয়েছে কত, 2,400 টাকা। দুটো যোগ করে কত হয়েছে দেখো, দুটো যোগ করে হচ্ছে 5,400 টাকা। ঠিক আছে, 5,400 টাকা হয়েছে কিন্তু, এই যে 5,400 টাকা। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, তারপরে দিয়েছে আদিত্য উইল রিসিভ স্যালারি 2,000 টাকা। আদিত্য একটা স্যালারি পেয়েছে, মানে স্যালারি দিয়ে আছে, তার জন্য খরচা হয়েছে কত টাকা, 2,000। স্যালারি সবসময় এদিকে একটা খরচ, এদিকে আছে কত টাকা স্যালারি দিয়েছে দেখো, ভালো করে দেখো না, আদিত্য 2,000 টাকা করে পার মান্থ, তার মানে 12 মাসে 2,000 × 12 হবে। তাই দেখো টু স্যালারি লিখেছি, আদিত্য স্যালারি 2,000 × 12 মাস কত হয়েছে, 24,000 টাকা। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে দেখো সেলস, এই তোমার কমিশন, সায়ন একটা কমিশন পেয়েছে, তাহলে কমিশন এইদিকে আসছে, এই যে কমিশন একটা খরচা হচ্ছে তোমার কোম্পানির, তাহলে কমিশন যদি খরচা হয়, সায়ন কত মানে কত কমিশন দিয়েছে দেখো, বলেছে দেখো সেলসের ওপর 2%। তাহলে সেলস কত দেখো, ব্যাকের মধ্যে দেওয়া আছে, সেলস ফর দ্য ইয়ার 8 লাখ টাকা সেলস হয়েছে। তাহলে 8 লাখ টাকার উপর কত হচ্ছে, 8 লাখ টাকার উপর 2%, তাই তো। তাহলে 8 লাখ টাকা 2% কত হলে 16,000 টাকা। ঠিক আছে,
তারপরে একদম লাস্টে দেখো দিয়েছে নেট প্রফিট দিয়ে দিয়েছে। নেট প্রফিট কত দিয়েছে? 1,96,600। নেট প্রফিট সবসময় এখানে নেট প্রফিট দিয়েই শুরু করতে হয়। বাই নেট প্রফিট 1,96,600। ঠিক আছে, আমি এখানে নেট প্রফিটটা তোমাদের সবার লাস্টে বললাম, তোমাদেরকে একটু বলে দিই। নেট প্রফিটটা সবার আগে তোমরা বসাবে, সবার আগে প্রথমে অঙ্কের মধ্যে নেট প্রফিটটা খুঁজবে, সবার আগে অঙ্কের মধ্যে নেট প্রফিটটা খুঁজে আগে বসাবে। তাহলে তোমাদের ব্যাপারটা কি, নেট প্রফিট দিয়েই তো সমস্ত খরচা হচ্ছে, তাই নেট প্রফিটটা সবার আগে বসাও। তাহলে দেখো নেট প্রফিট বসিয়েছি, এটা কোথা থেকে এসছে? এটা এসছে কিন্তু পিএল মানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। সেখান থেকে কোথায় এসছে? পিএল অ্যাপ্রুভেশন। তার জন্য লিখেছি দেখো নেট প্রফিট ট্রান্সফার ফ্রম পিএল অ্যাকাউন্ট, মানে পিএল অ্যাকাউন্ট থেকে কিন্তু এই পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কিন্তু এটা এসছে। আচ্ছা, উপরে নামগুলো লিখে দিই। নামগুলো ছিল আদিত্য আর সায়ন, এখানে লিখে দিই ইন দ্য বুকস অফ আদিত্য আর সায়ন। আদিত্য সায়ন ফর দ্য ইয়ার নিট কত? 31/12/2024। ঠিক আছে, উপরে লেখা আছে ইন দ্য বুকস অফ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার নিট, ঠিক এরকমভাবে লিখবে। আচ্ছা, ব্যাস হয়ে গেছে, আর কিছু করতে হবে না। এবার আমি ক্যালকুলেট করি কত হচ্ছে। দেখো এই দুটোকে যোগ করে হচ্ছে কত, দেখো টোটাল হয়েছে দেখো 2,02,000 টাকা। দুদিকে বসালাম, 2,02,000 টাকা দুদিকে বসালাম। এইবার কি করলাম, এই তোমার ডেবিট সাইডগুলো বিয়োগ করলাম। বিয়োগ করার পর কত দাঁড়ালো দেখো, এসে 90,000 টাকা। মানে 1,96,000 দিয়ে আমি শুরু করেছিলাম, সেখান থেকে আয় ব্যয় হওয়ার পর টোটাল এখন আমার হাতে কত পড়ে আছে? 90,000 টাকা দেখো আমার কাছে পড়ে আছে। এই 90,000 টাকা কি করবে? পার্টনার্সরা ভাগ করে নেবে, অর্থাৎ আদিত্য এবং সায়ন দুজনে মিলে 90,000 টাকা ভাগ করে নেবে। এবার ভাগের সময় তোমাদের বলে দিয়েছিলাম, যদি কোনো কিছু মানে চুক্তিতে কোনো কিছু উল্লেখ না থাকে তাহলে কি হয়ে যাবে? সমান সমান ভাগে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 50-50। 90,000 অর্ধেক অর্ধেক দুজন নিয়ে নেবে। আর যদি চুক্তিতে বলা থাকে মানে কি অনুযায়ী ভাগ হবে, রেশিও অনুযায়ী বলে দিতে পারে, বা এত পার্সেন্ট বলে দিতে পারে, যেটা ইচ্ছা বলে দিতে পারে, সেই অনুযায়ী ভাগ হবে। এখানে দেখো রেশিও বলে দিয়েছে, দেখো 4:5, দুজনের রেশিও কত? 4:5। তাহলে এই 90,000 টাকা কি অনুপাতে ভাগ হবে? 4:5। এই যে দেখো লিখেছি আমি, এই যে এটা কি বেরিয়ে যেটা বেরিয়ে সেটাকে বলা হয় পার্টনার্স ক্যাপিটাল। ব্যাকের মধ্যে অবশ্যই লিখবে শেয়ার অফ প্রফিট, কারণ এই জিনিসটা পার্টনার্সরা ভাগ করে নিচ্ছে। কীভাবে ভাগ করছে? এই 90,000 4:5 মানে 4 ডিভাইডেড বাই দুজনের নিচে যোগফল 9 হচ্ছে, আর 90,000-এ ও নেবে 5 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, মানে 5 নিচে দুজনের যোগফল 9, কত হলো? এই নিচে 40,000 টাকা, আর সায়ন নিচ্ছে কত? 50,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? টোটাল কত হচ্ছে? 90,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো, যে পিএল অ্যাপ্রোভেশন অঙ্কটা করাবো, সেটা হলো তোমাদের 331 পেজের অঙ্কটা। দেখো কি বলেছে, বিদিশা অ্যান্ড নেহা আর পার্টনার্স অফ এ ফার্ম শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 2:3। দুজন বিদিশা এবং নেহা দুজন পার্টনার্স আছে, তাদের রেশিও হচ্ছে 2:3। দেয়ার ক্যাপিটাল অ্যাজ অন 1/4/2023, 1/4/2023 অর্থাৎ 1 এপ্রিল 2023-এ বিদিশার ক্যাপিটাল 40,000 অ্যান্ড নেহার 30,000। বিদিশার ছিল 40, মানে নেহার হচ্ছে 30,000। আবার অন 1/7/2023 বিদিশা ইন্ট্রোডিউসড অ্যাডিশনাল ক্যাপিটাল 10,000, বলছে হোয়াইল নেহা উইথড্র ক্যাপিটাল 10,000 অন 1/1/2024। কি বলেছে এই জায়গাটা ভালো করে কিন্তু বোঝো, এই জায়গাটা গুলাবে না, ভালো করে শোনো। বলছে বিদিশা প্রথম বছরের শুরুতে ক্যাপিটাল ছিল 40,000 টাকা, কিন্তু আবার পরে 1/7/2023 অর্থাৎ 3 মাস পর বিদিশা মানে আরও ক্যাপিটাল এনেছে। কত ক্যাপিটাল এনেছে? আরও 10,000 টাকা আরও ক্যাপিটাল এনেছে। অর্থাৎ প্রথমে তার 40,000 ছিল, 3 মাস পর সে আরও 10,000, ব্যবসা হয়তো আরও টাকার প্রয়োজন পড়েছে, সেই জন্য কী করেছে, সে আরও 10,000 টাকা ঢেলেছে। 10,000 টাকা ঢেলেছে মানে সে আরও মানে টোটাল তার 50,000 হলো। ঠিক আছে, ক্যাপিটাল। এবং নেহা উইথড্র ক্যাপিটাল 10,000 টাকা অন 1/1/2023, কিন্তু নেহার কোনো কারণে টাকার হয়তো প্রয়োজন ছিল, সে ক্যাপিটাল থেকে টাকা তুলেছে কত টাকা? 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে ক্যাপিটাল কমে গেল তার ক্ষেত্রে ক মাস পর? 9 মাস পর কোনো দরকারের জন্য সে ক্যাপিটাল থেকে টাকা তুলেছে। কত টাকা? 10,000 টাকা সেখান থেকে ক্যাপিটাল তুলেছে। তাহলে সেখানে ক্যাপিটাল কমে গেল, কত হয়ে গেল? প্রথমে 30,000 ছিল, 9 মাস অবধি তো 30,000-ই ছিল এই যে নেহার, কিন্তু আবার 9 মাস পর তার 10,000 টাকা আরও কমে গেল, অর্থাৎ কত হলো? 20,000 টাকা। তারপর দে গেট মান্থলি স্যালারি তোমার 1,000 টাকা অ্যান্ড 2,000 টাকা রেসপেক্টিভলি, মানে দুজনের মানে স্যালারি দিয়েছে এর 1,000 টাকা পার মান্থ, আর মানে বিদিশার হচ্ছে 1,000 টাকা পার মান্থ, আর নেহার হচ্ছে 2,000 টাকা পার মান্থ। ঠিক আছে, দে আর ড্রয়িং ডিউরিং দ্য ইয়ার 6,000 অ্যান্ড 4,000, এবং তাদের ড্রয়িং দিয়ে দিয়েছে, একজনের 6,000 একজনের 4,000।
ঠিক আছে। দেয়ার পার্টনারশিপ ডিড প্রোভাইডস, তাদের মধ্যে কিছু চুক্তি হয়েছে। কি কি চুক্তি হয়েছে দেখি, পার্টনাররা নিজেদের মধ্যে কিছু চুক্তিবদ্ধ হয়েছে। কি কি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাট দ্য রেট অফ 5% পার অ্যানাম। তাদের মধ্যে চুক্তি কি কি হয়েছে দেখো, এক নম্বর হয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট হবে 5%। ইন্টারেস্ট অন ড্রয়িং অ্যাট দ্য রেট অফ 6%, ইন্টারেস্ট অন ড্রয়িং হবে 6% পার অ্যানাম। 3 নম্বর হচ্ছে 10% অফ ডিভিজিবল প্রফিট ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড, বলছে তারা কিছু এক্সট্রা টাকা আলাদাভাবে একটা ফান্ড করবে, মানে প্রফিট থেকে কিছু অংশ বের করে নেবে। কতটা বের করে নেবে? ডিভিজিবল প্রফিট কীভাবে হবে সেটা আমি তোমাদের পরে বলছি। প্রফিট থেকে কিছু অংশ বের করে তারা রিজার্ভ করবে। কত টাকা রিজার্ভ করবে? 10% ডিভিজিবল প্রফিট। ডিভিজিবল প্রফিট কী জিনিস আমি পরে আসছি, সেটা পরে বলছি। তারপরে নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার 80,000, নেট প্রফিট দিয়েছে 80,000। প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিভিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2024। এই 31/3/2024 একটা তোমার কি করতে বলেছে না, তোমার করতে বলেছে হচ্ছে একটা পিএল অ্যাপ্রিভিয়েশন। তাহলে কি কি নাম পেলাম? বিদিশা আর একটা হচ্ছে নেহা, পার্টনার্সদের নাম পেলাম, বিদিশা অ্যান্ড নেহা। ঠিক আছে, বিদিশা আর নেহা 31/3/2024। ঠিক আছে, ইন দ্য বুকস অফ বিদিশা নেহা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2024। তাহলে দেখো সবার প্রথমে আমি কি বললাম, যে সবার প্রথমে আগে আমি কি এক কাজ করি, নেট প্রফিটটা আগে খুঁজে বের করে নেট প্রফিটটা আগে বসিয়ে দিই। প্রথমে দেখো লাস্টে একদম যে নেট প্রফিট কত দিয়েছে 80,000, আমি প্রথমে নেট প্রফিটটা বের করলাম বাই নেট প্রফিট দিয়েছে 80,000। ব্যাকেটের মধ্যে অবশ্যই লিখবে নেট প্রফিটটা কোথা থেকে এসছে, পিএল অ্যাকাউন্ট থেকে কিন্তু এই নেট প্রফিটটা এসছে। এবার আমি আর প্রথম থেকে শুরু করি। প্রথমে দেখো ক্যাপিটাল, আগের অঙ্কটাতে ক্যাপিটালটা সহজ ছিল, এই অঙ্কটাতে ক্যাপিটালটা কেমন দিয়েছে দেখো। প্রথমে দেখো ভালো করে বোঝো, 40,000 টাকা তার প্রথমে ক্যাপিটাল ছিল, একদম বছরের শুরুতে 40,000 টাকা ক্যাপিটাল ছিল। 3 মাস পর তার হয়তো আরও টাকার মানে ব্যবসা হয়তো টাকা কম পড়েছে বা এরকম কিছু একটা, তার জন্য কী করেছে, সে আরও 10,000 টাকা ঢেলেছে ক্যাপিটাল, আরও 10,000 টাকা বাবদ ক্যাপিটাল এনেছে। তাহলে সারা বছর ধরে তো তার 40,000 ছিল না, 40,000 কত অবধি ছিল? 3 মাস অবধি। তাহলে আগে 3 মাসের ইন্টারেস্টটা বের করে নেবে, আগে 3 মাসের ইন্টারেস্ট বের করে নেবে। দেখো 40,000-এর 5% ইন্টু 3/12, 40,000-এর আগে 3/12, মানে 40,000-এর আগে 3 মানে 5% 3 মাসের আগে বের করে নেবে। ঠিক আছে, এবার 3 মাস পর তো আরও 10,000 টাকা এনেছে, মানে এখন তার কত হলো দেখো, 3 মাস পর 40,000 ছিল, আরও 10,000 টাকা নেই, তাহলে কত হলো এখন? 50,000 টাকা। 3 মাস পর তার টাকা কত হয়ে গেল? 50,000 টাকা। তারপরে দেখো এই 50,000 টাকা আরও কতদিন বাকি আছে? 1 বছর হতে এখনও 9 মাস বাকি আছে। তাহলে ওই যে 50,000 টাকা আর কতদিন কাটবে? 9 মাস কাটবে। তাই জন্য করেছি দেখো, প্রথমে 40,000 টাকা ক মাস কেটেছে? 3 মাস। তারপর আবার এনেছি 10,000 টাকা, অর্থাৎ 50,000 টাকা বাকি ক মাস কাটবে? 9 মাস কাটবে। তাহলে প্রথমে করেছি 40,000 ইন্টু 5% ইন্টু 3/12, তারপর 40,000 প্লাস 10,000 অর্থাৎ 50,000, 5% কত দিনের হবে? বাকি 9 মাসের খাবে। টোটাল হবে কত? 2375 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? দ্বিতীয়টা দেখো, এবার দেখো নেহার ক্যাপিটালটা, নেহার ছিল কত? 30,000 টাকা দিয়ে শুরু করেছিল ক্যাপিটাল দিয়ে। ঠিক আছে, 1/1/2024 সে কি করেছে? ক্যাপিটাল থেকে কিছু টাকা তুলে নিয়েছে। কত টাকা? 10,000 টাকা ক্যাপিটাল বাবদ তুলে নিয়েছে। তাহলে দেখো প্রথমে 30,000 ছিল, ভালো কথা, সেটা 9 মাস অবধি ঠিক ছিল। ঠিক আছে, 9 মাস পর তার টাকা আবার সেখান থেকে তুলে নিয়েছে। তাহলে কি 9 মাস, তার পুরো 1 বছর তো তার 30,000 ছিল না, 9 মাস অবধি 30,000 ছিল। যে 9 মাসের পর 10,000 তুলে নিয়ে মানে তার কাছে কত ছিল? 20,000। তাহলে দেখো 30,000টা তাহলে কতদিন কাটবে? 9 মাস অবধি ছিল, তাহলে 30,000টা 9 মাসের মানে ইন্টারেস্ট হবে। আর তারপরে কি টাকা তুলে নিয়েছে, অর্থাৎ এখন তার কাছে 9 মাস পর তার কাছে টাকা কত হয়ে গেছে? 20,000। এখন তো আর টাকা নেই, 9 মাস অবধি তার কাছে 30,000 টাকা ছিল, এবার সে 10,000 টাকা তুলে নিয়েছে। 10,000 টাকা তুলে নিয়ে তার কাছে এখন কত পড়ে থাকে? 20,000। তাহলে 1 বছর হতে আর কতদিন বাকি? আর মাত্র 3 মাস বাকি। তাহলে এই যে 20,000 টাকা, এটা কতদিন কাটবে? 3 মাস কাটবে। ঠিক আছে, 3 মাসে কত হচ্ছে? 1,375 টাকা। তাহলে টোটাল এই দুটোকে যোগ করে কত হলো না? 3,750 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? ঠান্ডা মাথায় কিন্তু করবে, তারিখগুলো একটুখানি ভালো করে খেয়াল রাখবে। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে চলো এরপরে কি আছে দেখো, দুজনের স্যালারি দিয়েছে। এর স্যালারি কত দিয়েছে দেখো, মানে বিদিশার স্যালারি দিয়েছে হচ্ছে 1,000 টাকা পার মান্থ। বিদিশার স্যালারি 1,000 টাকা পার মান্থ, মানে 12 দিয়ে গুণ করেছি, 12,000 টাকা। আর তোমার কি বলে নেহার স্যালারি কত দিয়েছে? 2,000 টাকা পার মান্থ, অর্থাৎ 2,000 টাকা করে পার মান্থ, অর্থাৎ 12 দিয়ে গুণ করলাম, কত হলো? 24,000 টাকা। তাহলে 12,024কে গুণ যোগ করলে কত হয়? 36,000 টাকা। তারপরে কি দেখো, ইন্টারেস্ট অন ড্রয়িং, ড্রয়িং সবসময় এদিকে হয়। ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে দেখো, একজনের দিয়েছে 6,000, একজনের দিয়েছে 4,000, একজনের 6,000, একজনের 4,000। কত পার্সেন্ট করে আছে? 6% করে আছে। ঠিক আছে, এবার আমি কি বলেছিলাম, যে বারবার আগের অঙ্কটাতেও বলছিলাম, এখানেও বলছি, যে ড্রয়িংয়ের কোনো ডেট দেয়নি। ড্রয়িংয়ের নিয়ম কি? যদি কোনো ডেট না দেয়া থাকে তাহলে ড্রয়িং সব সময় 6 মাস ধরে নিতে হবে।
যদি ড্রয়িংয়ের কোনো ডেট বলা না থাকে, ড্রয়িং সবসময় 6 মাস ধরে নিতে হবে। তাহলে দেখো ড্রয়িং ধরে নিচ্ছি 6 মাস, অর্থাৎ 6,000-এর 6% ইন্টু 6/12, 4,000-এর 6% ইন্টু 6/12। এর বেরিয়েছে, বিদিশা বেরিয়েছে 180, নেহার বেরিয়েছে কত টাকা 120, দুজনের যোগ করে কত হয়েছে 300 টাকা হয়েছে। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, দেখো এরপরে বলেছে দেখো যে নেট প্রফিট, সরি 3 নম্বর দিয়ে দেখো 10% অফ ডিভিজিবল প্রফিট ট্রান্সফার টু রিজার্ভ ফান্ড। বলছে দেখো 10%, এটা ভালো করে বোঝানো, রিজার্ভ হবে কি, রিজার্ভ তো সবসময় এদিক হয়, রিজার্ভ অর্থাৎ পার্টনার্সরা কিছু টাকা, সব টাকা নিজেদের মধ্যে ভাগ করে না, কিছু টাকা ফান্ড হিসেবে আলাদা করে তুলে রাখছে। কত টাকা তুলে রাখছে বলছে, যদি বলে দেয়, ভালো করে শোনো, যদি বলে দেয় নেট প্রফিটের উপর 10%, যদি বলে নেট প্রফিটের উপর 10%, তাহলে কি হবে, নেট প্রফিট মানে কোনটা, এই 80,000 টাকা, নেট প্রফিট মানে কত, এই যে 80,000 টাকা, তাহলে এই 80,000-এর উপর 10% হবে। যদি বারবার করে বলছি, ভালো করে শোনো, যদি কিছুই না বলে, মানে শুধু নেট প্রফিটের উপর বলে, তাহলে কি হবে, এই 80,000-এর উপর 10% হবে যদি নেট প্রফিটের উপর বলে। কিন্তু এখানে বলেছে ডিভিজিবল প্রফিট, অর্থাৎ নেট প্রফিট বাদ দিয়ে ডিভিজিবল প্রফিট বা শুধু প্রফিট যদি বলা থাকে, তাহলে কি হবে, তাহলে এই ক্রেডিট সাইড থেকে এই ডেবিট সাইডগুলো, মানে এত অবধি, মানে যত অবধি করেছি রিজার্ভ ফান্ডের আগে অবধি সমস্ত কিছু বাদ দিতে হবে। অর্থাৎ মানে বলছে কি, যে এখনো পর্যন্ত যা আয় ব্যয় হয়েছে সেটা বাদ দিয়ে যতটুকু টাকা পড়েছে তার উপর 10%। ডিভিজিবল প্রফিট এবং শুধু প্রফিট মানে কি, এখনো পর্যন্ত নেট প্রফিট থেকে সমস্ত আয় ব্যয় হয়ে যাওয়ার পর যা টাকা পড়ে থাকবে, অর্থাৎ এই দেখো কিছু আয় হয়েছে, কিছু ব্যয় হয়েছে, এগুলো সব হয়ে যাওয়ার পর যতটুকু টাকা পড়ে থাকবে সেই টাকার উপর কি হবে 10%। অর্থাৎ এই ক্রেডিট সাইড থেকে সমস্ত ডেবিট সাইডগুলো বাদ দেওয়ার পর, অর্থাৎ এই 80,300 টাকা টোটাল, দেখো এই দুটোকে যোগ করেছি কত, এই 8,000 আর এই 80,000 আর 300 টাকা যোগ করে কত 80,300, এই 80,300 থেকে এই 37,000, মানে আমি লিখে দিচ্ছি এখানে দেখো, এই দুটোকে যোগ করে, অর্থাৎ এই 80,300 থেকে, এই 80,300 থেকে তোমাকে এইগুলো সব বাদ দিতে হবে, এই যে 37,050, ঠিক আছে 37,050, তারপরে তোমার এই যে 36,000, ঠিক আছে, এই সবগুলো বাদ দেওয়ার পর যেটা পড়ে থাকবে সবগুলো বাদ, অর্থাৎ 80,300 থেকে এইটা এবং এটা বাদ দিলে টোটাল পড়ে থাকে হচ্ছে 40,550, তাই তো 40,550 টাকা পড়ে থাকবে। কত পড়ে থাকবে 40,550 টাকা। এই টাকাটার 10% আমি রিজার্ভ হিসাবে আলাদা করে রাখবো। দেখো এই টাকাটার 10% আমি রিজার্ভ হিসাবে আলাদা করে রেখেছি, কত হয়েছে 4,055 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? ব্যাস, এবার যোগ বিয়োগ করি, তাহলে এবার এত অবধি কত হয়েছিল 40,550, তাহলে সেইটা থেকে আবার এটা বিয়োগ করি, কারণ এবার আবার বিয়োগ করি 80,300 থেকে, প্রথম থেকে আর বিয়োগ করার দরকার নেই, যদি গুলিয়ে ফেলো তাহলে আবার প্রথম থেকে বিয়োগ করবো, 80,300 থেকে এটা এটা আর এটা বিয়োগ করবে, দরকার নেই। এই 80,300 থেকে দেখো এই অবধি তো বিয়োগ করা হয়ে গেছে, এই অবধি বিয়োগ করা আমার কত হয়েছে 40,550, এই যে এই অবধি বিয়োগ করে, এই অবধি বিয়োগ করা আমার কত হয়েছে 40,550। এবার তার থেকে 40,550 থেকে এটা বাদ দিয়ে দাও, দিলে কত বেরাচ্ছে দেখো 36,495 টাকা কি বেরাচ্ছে পার্টনার্স ক্যাপিটাল, মানে প্রফিট কত বেরাচ্ছে 36,495 টাকা তাদের প্রফিট হয়েছে। ঠিক আছে, এই টাকাটা কি করবে, তারা দুজন পার্টনার মিলে ভাগ করে নেবে, অর্থাৎ এই যে টাকাটা পড়ে গেল 36,495, এই টাকাটা তারা দুজন মিলে ভাগ করে নেবে। ঠিক আছে, কি অনুপাতে আমি বলেছিলাম, যদি চুক্তিতে কিছু বলা না থাকে তাহলে কি হয়ে যাবে, সমান ভাগে ভাগ হয়ে যাবে, আর যদি চুক্তিতে কিছু বলা থাকে তাহলে সে অনুযায়ী, দেখি এখানে চুক্তিতে কিছু বলা আছে দেখো নিচে দেখো রেশিও দিয়ে 2:3, তাহলে এদের কি অনুযায়ী ভাগ হবে 2:3, অর্থাৎ এই যে 36,495 টাকা বিদিশা পাবে 36,495, 2:3 মানে কি 2 ডিভাইডেড বাই নিচে দুজনের যোগফল কত হয় 3 আর দিয়ে 5, অর্থাৎ 2 ডিভাইডেড বাই 5, আর নেহার কত হবে এই টাকাটার 3 ডিভাইডেড বাই নিচে দুজনের যোগফল অর্থাৎ 5, কত বেরালো, এর বেরালো হচ্ছে 14,598 টাকা, আর নেহার কত বেরালো দেখো, নেহার বেরালো 21,897 টাকা, তাহলে দুটো যোগ করে কত হচ্ছে 36,495 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 338 পেজের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্কটা। দেখো কি বলেছে, দেখো A, B and C are partners in a firm sharing profit and losses in the ratio of 6:3:1. তিনজন পার্টনার দিয়েছে A, B এবং C, তাদের রেশিও দিয়ে দিয়েছে 6:3:1. দেয়ার ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাজ অন 1/4/2023, তাদের ক্যাপিটাল দিয়েছে প্রত্যেকের, A দিয়েছে 1,80,000, B এর দিয়েছে 90,000 আর C এর দিয়েছে 30,000 রেসপেক্টিভলি। ঠিক আছে, প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31/3/2024, একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করতে বলেছে। আফটার কনসিডারিং দ্য ফলোয়িং, নিচে কিছু ইনফরমেশান দিয়েছে। দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং এ, মানে ইন্টারেস্ট অন ড্রয়িং এ হচ্ছে 18,000, বি এর হচ্ছে 9,000, সি এর হচ্ছে 6,000।
ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে দেখো 5% পার অ্যানাম। পার্টনার্স স্যালারি দিয়েছে দেখো, এ দিয়েছে 12,000 পার অ্যানাম, বি এর দিয়েছে 10,000 পার অ্যানাম, সি এর দিয়েছে 500 টাকা পার মান্থ, কিন্তু পার মান্থ। আচ্ছা, লোন ফ্রম এ 1 লাখ টাকা 1/4/2023 একটা লোন দিয়েছে 1 লাখ টাকা 1/4/2023। নেট প্রফিট ডিউরিং দ্য ইয়ার 1.5 লক্ষ টাকা নেট প্রফিট দিয়েছে। ঠিক আছে, তাহলে তিনটে পার্টনার্সের নাম পেয়ে গেলাম আমি, এ বি অ্যান্ড সি। ঠিক আছে, তিনটে পার্টনার্সের নাম পেয়ে গেলাম। আর ইয়ার দিলাম 31/3/2024। ঠিক আছে, 2024 হলো। তাহলে সবার প্রথমে আমি বললাম যে নেট প্রফিট, মানে প্রথমেই আগে নেট প্রফিটটাকে বসিয়ে দিই। দেখো প্রথমেই আগে আমি অঙ্কের মধ্যে নেট প্রফিটটা কত আছে, একদম নিচে আছে নেট প্রফিট, দেখো 1,50,000 টাকা। আমি কিন্তু এই ভেতরের কলামে বসালাম, কেন বসালাম আমি পরে আসছি। দেখো এখানে বসালাম 1.5 লক্ষ টাকা। ঠিক আছে, এরপরে পরপর পড়ি, তারপর লাস্টে যখন আসবে তখন বলবো কীভাবে আসলো। প্রথমে দেখো তিনজনের ক্যাপিটাল দিয়েছে কত, 1,80,000, বি এর হচ্ছে 90,000, সি এর হচ্ছে 30,000 টাকা। ঠিক আছে, এবার তাদের ইন্টারেস্ট দিয়েছে কত, 5%। তাদের ইন্টারেস্ট দেখো 1,80,000-এর 5% হলে 9,000 হয়, 90,000-এর 5% হলে 4,500 হয়, সি এর 30,000-এর উপর 5% হলে 1,500 হয়। টোটাল হচ্ছে 15,000 টাকা তাদের প্রত্যেক টোটালের ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তারপরে দেখো কি আছে, তারপরে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং, উপরের লাইনে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে, দিয়েছিল আগে, সরি দেখিনি। ইন্টারেস্ট অন ড্রয়িং, ভালো করে শোনো, এখানে কিন্তু ড্রয়িং দেয়নি, ওটা কি দিচ্ছে, ইন্টারেস্ট অন ড্রয়িং টোটাল করেই দিয়েছে, বলছে ইন্টারেস্ট অন ড্রয়িং, তো এদিকে হয় ইন্টারেস্ট অন ড্রয়িং করেই দিয়েছে। কত করে দিয়েছে দেখো, বলেই দিয়েছে এখানে, দেখো একজনের হচ্ছে 18,000, অর্থাৎ এর হচ্ছে 18,000, বি এর হচ্ছে 9,000, সি এর হচ্ছে 6,000। এখানে কিন্তু তোমাদের ইন্টারেস্ট অন ড্রয়িং করতে হবে না, ওরা বলে দিয়েছে কত। ঠিক আছে, ইন্টারেস্ট অন ড্রয়িং ওরা করে ওখানে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপর মানে আলাদা করে তোমাদের করতে হবে না। তারপরে দেখো দিয়েছে পার্টনার্স স্যালারি দিয়েছে, পার্টনার্সদের স্যালারি দিয়েছে, এ দিয়েছে 12,000 টাকা, এর কোনো পার মান্থ বলেনি, কিন্তু টোটাল বছরে কত, 12,000 টাকা। বি এর বছরে কত, 10,000 টাকা। কিন্তু ভালো করে দেখো, সি এর দিয়েছে 500 টাকা পার মান্থ, সি এর কিন্তু 500 টাকা প্রতি মাসের দিয়েছে, বছরের নয়, পার অ্যানাম নয়। তাহলে 12 গুণ করতে হবে বছরে নিতে গেলে, 500 × 12 কত হচ্ছে, 6,000 টাকা। টোটাল স্যালারি টোটাল কত হচ্ছে, 28,000 টাকা। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে এইটা দেখো ভাইটাল জিনিস, এই যে নতুন জিনিস আছে দেখো, লোন ফ্রম এ 1 লক্ষ টাকা। তাহলে লোন সবসময় কি করতে হয়, লোনের যে ইন্টারেস্ট, মানে তোমাদেরকে বলে দিই যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কোনো কিছু যদি পার্টনারশিপের মধ্যে চুক্তি না থাকলে, চুক্তি যা থাকবে সেই চুক্তি অনুযায়ী কিন্তু সব কিছু কাজ হবে। কিন্তু একটা ক্ষেত্রে যেখানে চুক্তি লাগবে না, চুক্তি ছাড়াও সেটা হয়ে থাকে, সেটা কি, যে লোন যদি দেওয়া থাকে, লোন তার ইন্টারেস্টটা সব সময়, এটাকে বেঁধে দিয়েছে একদম সরকার, যে 6% হয়। তাহলে ইন্টারেস্ট অন লোন কত হয়, সব সময় দেয়া থাক আর না থাক ইন্টারেস্ট অন লোন হবে। লোন দেওয়া মানে ইন্টারেস্ট আসবেই আসবে, তাতে এখানে চুক্তিতে থাক আর না থাক, কারণ চুক্তিতে না থাকলে মানে কিন্তু লোন দেওয়া থাকলে তার ইন্টারেস্টটা আসতেই হবে, তার ইন্টারেস্ট আসবে। কত পার্সেন্ট আসবে, 6% আসবে। কত পার্সেন্ট, 6% সবসময়, এটা কোনো আলাদা দিতে লাগবে, এটা সবসময় যদি দিয়ে দেয় তো ভালো কথা, না হলে সবসময় কত হবে, 6%। এই ইন্টারেস্ট অন লোনটা কি হয়, এই ইন্টারেস্ট অন লোনটা সবসময় নেট প্রফিট থেকে কিন্তু বিয়োগ করতে হবে। ভালো করে শোনো, ইন্টারেস্ট অ্যাকচুয়ালি লোন তো এখানে আছে, লোন কোথায় আসে ভালো করে ভাবো, লোন কিন্তু আসে অ্যাকচুয়ালি পিএল অ্যাকাউন্টে, যে ট্রেডিং পিএল ফাইনাল অ্যাকাউন্ট করেছে সেখানে পিএল অ্যাকাউন্টে কিন্তু ইন্টারেস্ট অন লোন হয়। কিন্তু দেখো ওরা ভুল করে ইন্টারেস্ট অন লোনটা ওখানে না করে দেখো এখানে দিয়ে দিয়েছে, তার মানে কি করা হয়নি, তার মানে কি ওইখান থেকে কি আছে, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন থেকে, পিএল থেকে নেট প্রফিট বা ড্রয়িং ডেপ্রিসিয়েশনের সমস্ত বাদ হয়ে তবেই দেখলে নেট প্রফিট আসে। তার মানে এখানে কি করে দেখো, ওরা কিন্তু করেনি ইন্টারেস্ট লোন, তো আমাকে আগে করতে হবে, বাদ দিয়ে তবেই সেটা নেট প্রফিট হবে। তাহলে আমি কি করলাম, নেট প্রফিট থেকে অবশ্যই ইন্টারেস্ট অন লোনটাকে বিয়োগ করতে হবে। কত পার্সেন্ট, 1 লাখের ওপর। দেখো বলেছে বছরের প্রথমেই বলে দিয়েছে 1/4/2023 লোনটা আছে, তার মানে কি সারা বছরই দেবে, কোনো ডেট অন্য জায়গায় দেয়নি। তাহলে আমি কত ধরে নিলাম, সারা বছরই ধরে নিলাম 6%। কত ধরলাম, 6%। তাহলে কত হলো দেখো, 6,000 টাকা। আচ্ছা, এখানে কিন্তু ওরা অ্যাজাম্পশন করে নিয়েছে 6 মাসের, কিন্তু আমার দরকার নেই, যেহেতু কোনো ডেট দেয়নি
তোমার অত কিছু ভাবার দরকার নেই, তুমি 1 বছরেরই করবে, ঠিক আছে। কোনো ডেট যখন দেয়নি, ডেট যদি মেনশন করে দিত পার্মানেন্ট, যেহেতু 1/4 দিয়েছে মানে কি পুরো বছরই দিতে হবে। যদি কোনো 1/7 বা 1/9 এরকম দিত তাহলে তুমি কত মাসের হতো বোঝা যেত, তাই তো। তাহলে এখানে 1/4 মানে কি পুরো বছরেরই হবে। তাহলে আমি কি করলাম, নেট প্রফিট থেকে এই ইন্টারেস্ট অন লোনটাকে বিয়োগ করলাম, বিয়োগ করে দাঁড়ালো কত, 1,44,000 টাকা নেট প্রফিট দাঁড়ালো। এইবার কি হলো, এই টাকাটা আমার হাতে রইলো। এই টাকাটা কিন্তু আমার হাতে নয়, আমার হাতে এখন কত আছে, এই টাকাটা, অর্থাৎ লোনটা বাদ দিয়ে এই টাকাটা আমার হাতে পড়ে আছে। এই টাকা দিয়ে সমস্ত আমি খরচা করবো পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে, ঠিক আছে। এই টাকা দিয়ে এই দেখো এই সমস্ত খরচাগুলো কিন্তু করবো কোন টাকাটা দিয়ে, এই টাকাটা দিয়ে, এই টাকাটা দিয়ে নয় কিন্তু, ঠিক আছে। দেখো এই যে বিয়োগ করে কত বললো এইটা, এবার এই টাকাতে আমি পার্টনার্সদের পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে কাজ করছি, ঠিক আছে। ব্যাস হয়ে গেছে, আর কিছু আছে না, নেই। এবার যোগ বিয়োগ করি, তাহলে কি হচ্ছে, এদিকে যদি আমি যোগ করি 1,44,000 33,000 যোগ করলে কত হচ্ছে 1,77,000, কত হলো 1,77,000, ঠিক আছে। এবার এদিকেগুলোকে বাদ দিলাম, বাদ দিয়ে টোটাল অ্যান্সার বেরালো কত, মানে প্রফিট, শেয়ার অফ প্রফিট বেরালো কত, 1,34,000 টাকা অ্যান্সার বেরালো। অর্থাৎ পার্টনার্সরা এই 1,34,000 টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, ঠিক আছে। কি অনুযায়ী ভাগ করবে, আমি আবার একই কথা বলছি, চুক্তি যদি কিছু না বলা থাকে তাহলে সমান সমান ভাগে, এখানে চুক্তিতে বলে দিচ্ছে কত 6:3:1 অনুপাতে তারা তিনজনে মিলে ভাগ করে নেবে। তাহলে কি এই 1,34,000 এ নেবে হচ্ছে 6/10, মানে 6 নিচে তিনজনের যোগফল কত হয়, 6 + 3 + 1 কত হয় 10, 6/10। বিয়ের কত 1,34,000 3 নিচে তিনজনের যোগফল 6 + 3 + 1 কত হচ্ছে 10। সেমভাবে এটাও তাই, লাস্টে 1 আছে, সি এর কত 1/10, টোটাল কত হচ্ছে দেখো, মানে এর হচ্ছে কত 80,400 টাকা, বি এর হচ্ছে 40,200 টাকা, আর সি এর হচ্ছে কত 13,400 টাকা। বইতে মানে এখানে টেস্ট পেপারের উত্তরটা কিন্তু ওরা এটাকে 6 মাস ধরে করেছে বলে অ্যান্সারটা অন্য বেরিয়েছে, আমরা 1 বছর ধরেই করছি। তাহলে কত বেরোলো 1,34,000। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের 343 পেজের যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্কটা। কি বলেছে দেখো, বলছে রোহিত অ্যান্ড রঞ্জন কমেন্সড এ পার্টনারশিপ অন 1/1/2023 ইন্ট্রোডিউসিং 20,000 30,000 রেসপেক্টিভলি অ্যাজ ক্যাপিটাল। বলছে রোহিত এবং রঞ্জন দুজনে মিলে ব্যবসা করছে, তাদের মধ্যে 1/1/2023 ক্যাপিটাল দিয়েছে কত টাকা, একজন দিয়েছে 20,000 টাকা, রোহিত দিয়েছে 20,000 টাকা, আর রঞ্জন দিয়েছে 30,000 টাকা। অ্যাজ দ্য পার্টনারশিপ ডিড প্রোভাইডেড দ্য ফলোইং, তারা নিজেদের মধ্যে কিছু চুক্তিবদ্ধ মধ্যে আবদ্ধ হয়েছে। কি কি হয়েছে দেখো, 1 নম্বর দিয়েছে দেখো, প্রফিট অ্যান্ড লসেস টু বি শেয়ার বিটুইন রোহিত অ্যান্ড রঞ্জন অ্যাজ 2:3। রোহিত এবং রঞ্জনের রেশিও কত আছে দেখো 2:3। প্রফিট অ্যান্ড লস মানে যে প্রফিটটা বেরোবে সেটা কি অনুপাতে ভাগ করবে, 2:3 অনুপাতে ভাগ করবে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে @6% পার অ্যানাম। ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং দিয়েছে @8% পার অ্যানাম। রঞ্জন উইল বি গেট স্যালারি, রঞ্জন একটা স্যালারি পেয়েছে কত 2,000 টাকা পার অ্যানাম। তারপরে দেখো এরপরে দ্য নেট প্রফিট ফর দ্য ইয়ার ইন্ডেড 31/12/2023 অ্যামাউন্টেড টু 19,280 বিফোর কনসিডারিং দ্য অ্যাভাব মেনশন পয়েন্টস। এই সমস্ত পয়েন্টের আগে, তারপরে এই সমস্ত করার আগে মানে ইয়ে কত ছিল 19,280 টাকা। ডিউরিং দ্য ইয়ার, এবার ভালো করে বোঝো এই জায়গাটা, ডিউরিং দ্য ইয়ার ইচ পার্টনার ড্র অ্যাট দ্য রেট অফ 3,000 টাকা অ্যাট দ্য এন্ড অফ ইচ কোয়ার্টার ফর টোটাল অফ 9,000 টাকা। বলছে প্রত্যেক পার্টনাররা কোয়ার্টার অনুযায়ী তুলেছে, মানে 3 মাস অন্তর অন্তর 3,000 টাকা করে। দেখো কি বলেছে আমার জানার দরকার নেই, এখানে দেখো টোটাল ড্রয়িংটা এখানে বলে দিয়েছে কত, দেখো টোটাল ড্রয়িং দেখো দিয়ে দিয়েছে 9,000 টাকা। এবার সে পার মান তুলেছে না পার ইয়ে তুলেছে অত জানার দরকার নেই, আমাকে এখানে কত দিয়ে দিয়েছে টোটাল ড্রয়িংটা দিয়ে দিয়েছে কত 9,000 টাকা, মানে টোটাল কত টাকা তুলবে, টোটাল 9,000 টাকা তুলবে। দ্য ডেট অফ দেয়ার ফার্স্ট ড্রয়িং দ্য 1/4/2023, 1/4/2023 থেকে তারা ড্রয়িং তোলা মানে দেওয়া শুরু করেছে। আমার অত কিচ্ছু জানার দরকার নেই, আমার এখানে জানার কি দরকার, আমার এখানে ড্রয়িংটা টোটাল টাকাটা বলে দিয়েছে। এই অঙ্কটা বইতেও আছে, তোমাদের যে বইতে সেখানে দেখবে তোমাদের মানে এই টাকাটা টোটাল বলবে না, কিন্তু এখানে তোমাদের টোটাল টাকাটা বলে দিয়েছে, অর্থাৎ 9,000 টাকা টোটাল টাকা বলে দিয়েছে। তাহলে অত মাথা ঘামানোর দরকার নেই, আমাদের টোটাল ড্রয়িং কত দুজনেরই 9,000 করে, ব্যাস, আর আমার কিছু জানার দরকার নেই। তাহলে অঙ্কটা শুরু করি। প্রথমে দেখো নেট প্রফিট আমি জানি, নেট প্রফিট হচ্ছে 19,280। প্রথমে আমি নেট প্রফিট বসিয়ে দিয়েছি 19,280, ঠিক আছে। দ্বিতীয়, এবার আসি আস্তে আস্তে। এবার দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ক্যাপিটাল কত দিয়েছিল, রোহিতের দিয়েছিল 20,000। ও এখানে তিনজনের নামটা দিতে লিখলাম না, রোহিত অ্যান্ড রঞ্জন কত দিয়েছে 31, কত তো সেটা 31/12/2023, ঠিক আছে 31/12/2023। ওকে, আচ্ছা
তাহলে ক্যাপিটাল কত দিয়েছে বললাম, ক্যাপিটাল দিয়েছে রোহিতের দিয়েছে 20,000 টাকা, ঠিক আছে, রঞ্জনের দিয়েছে কত 30,000 টাকা, তার 6% কত হচ্ছে 1200 টাকা, আর রঞ্জনের 30,000 টাকা 6% কত হচ্ছে 1800 টাকা, তাহলে কত হচ্ছে টোটাল দুটো মিলিয়ে যোগ করে 3,000 টাকা। তারপরে কি দিয়েছে দেখো, দিয়েছে হচ্ছে তোমার ড্রয়িং 8%। তাহলে আমি তোমাদের বলে দিলাম যে ড্রয়িংটা দেখো যদি পার কোয়ার্টার বলতো, তাহলে যদি টোটালটা না বলে দিত তাহলে আমাকে বের করে করতে হতো, কিন্তু টোটাল বলে দিয়েছে, টোটাল বলে দিয়েছে কত 9,000 টাকা, কত 8%। তাহলে কোনো ডেট বলা নেই, মানে কত মাসের প্রথম বা এগুলো তো কিছু বলা নেই, কোয়ার্টার কোয়ার্টার মানে প্রতি মাসে বলতে পারে বা কোয়ার্টারে বলতে পারে। কোয়ার্টার মানে যদি 4 মাস অন্তর অন্তর, মাস মানে 12 মাস, মানে প্রতি 1 মাস অন্তর অন্তর, মানে মাস মানে বছরে কটা হচ্ছে 12 দিয়ে গুণ করতে হবে, আর কোয়ার্টার বললে 4 দিয়ে গুণ করতে হবে। এখানে টোটাল টাকাটা বলে দিয়েছে আমার কত দিয়ে গুণ করতে হবে, সব কিছু দরকার নেই, টোটাল বলে দিয়েছে কত 9,000, তার 8%, যেহেতু মাসের প্রথমে বা শেষে তুলেছে এসব কিছু বলা নেই, তাই জন্য কত হচ্ছে 6/12। সেমভাবে এটা করলাম, দুজনের হচ্ছে এরও 360 এরও 360, টোটাল হলো কত 720 টাকা। তারপরে এরপরে কি দেখো, রঞ্জন একটা স্যালারি পেয়েছে কত 2,000 টাকা পার অ্যানাম, মানে কোনো মান্থে না, টোটাল বছরে টাকা পেয়েছে কত, রঞ্জন একটা স্যালারি পেয়েছে টোটাল বছরে পেয়েছে টোটাল কত 20,000 টাকা, এই সরি 2,000 টাকা, ঠিক আছে, ব্যাস। আর কিছু আছে না, আর কিচ্ছু নেই। এবার যোগ বিয়োগ করি, এদিকে একটা যোগ করলে হচ্ছে 20,000, এদিকেরটা তাহলে 20,000 বসালাম, 3,000 আর 2,000 বাদ দিলে অ্যান্সার কত বেরাচ্ছে 15,000 টাকা। কত বেরালে অ্যান্সার দেখো 15,000 টাকা বিয়োগ করে, ঠিক আছে। এবারে কি বলেছে দেখো, এই যে 15,000 টাকা কি করবে না, দুজনে মিলে ভাগ করে নেবে, রঞ্জন এবং এই রোহিত এবং রঞ্জন মিলে ভাগ করে নেবে। কি অনুপাতে ভাগ, মানে কিভাবে ভাগ করবে, যদি কিছু বলা না থাকে তাহলে সমান অনুপাতে ভাগ করবে, আর যদি কিছু বলে দেয় অঙ্কের মধ্যে তাহলে সেই অনুপাতে ভাগ করে। এখানে বলে দিয়েছে কথা দেখো 2:3 রেশিওতে ভাগ করতে, তাহলে বসাই, তাহলে 15,000-এর 2 মানে 2 অনুপাত কত 2 ডিভাইডেড বাই দুজনের নিচে দুজনের যোগফল হয় 2 + 3 5, তাহলে 2/5, এমনিভাবে তাই 15,000-এর 3/5, টোটাল কত বেরোলো, এর বেরোলো 6,000 টাকা, আর রঞ্জনের বেরোলো কত 9,000 টাকা, দেখো 15,000 টাকা বেরিয়েছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের টেস্ট পেপারে 349 পেজের যে পিএল অ্যাপ্লিকেশনের অঙ্কটা। দেখো কি বলেছে পড়ি। A, B and C are partners in the firm in the ratio 5:3:2. A, B এবং C তিনজন পার্টনার এবং তাদের রেশিও হচ্ছে 5:3:2. Their capital were as on 1/1/2024, 1/1/2024 তাদের ক্যাপিটাল দিয়েছে কত দেখো 1.5 লাখ, A দিয়েছে 1.5 লাখ, B এর দিয়েছে 1 লাখ, C এর দিয়েছে 50,000 টাকা। Prepare profit and loss appropriation account for the year ended 31/12/2024 after considering the following information. এই সমস্ত ইনফরমেশনগুলো একবার দেখে নাও, দিয়ে তোমার পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টগুলো করো। কী বলেছে দেখো, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে অ্যাট দ্য রেট অফ 8% পার অ্যানাম। বি গেভ এ লোন অফ দ্য ফার্ম অন 1/9/2024, বি একটা লোন নিয়েছে, লোন দিয়েছে, ঠিক আছে, কত টাকা 40,000 টাকা। তারপর দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং দিয়েছে 6%, 10% অফ, তারপরে দিয়েছে দেখো 10% অফ নেট প্রফিট উইল বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ আফটার ট্রান্সফারিং সাচ রিজার্ভ। তাই দিয়েছে কি নেট প্রফিট বিফোর চার্জিং অ্যাবাভ 2,20,000 টাকা। ড্রয়িং দিয়েছে দেখো 600 টাকা পার মান্থ আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ, আর সি এ দিয়েছে 5,000 টাকা। ভালো করে অঙ্কটা বোঝো, একটু অঙ্কটা কঠিন টাইপের মনে হবে, কিন্তু একটু ঠান্ডা মাথা যদি করো তাহলে অঙ্কটা কিন্তু খুব সহজ। কি বলেছে দেখো, সবার প্রথমে দেখো কি বলেছে দেখো, তোমার দিয়েছে দেখো কী খুঁজবো আমি, নেট প্রফিট আগে খুঁজবো, তাই তো। তাহলে নেট প্রফিট কোথায় আছে দেখো, একদম সবার শেষে দিয়েছে দেখো যে 2,20,000, এই যে দিয়েছে দেখো নেট প্রফিট, এই যে ই নম্বর দিয়েছে দেখো 2,20,000। প্রথমে আমি কি করলাম, নেট প্রফিটটা এই কলমে বসালাম, এইখানে বসালাম না কেন, ডিটেলসে করে বসালাম, এখানে বসালাম না কেন দেখো, আমি আসছি, কারণ লোন আছে, সেই লোনটার জন্য আমি এইদিকে বসাচ্ছি, পরে আমি আসছি। তারপরে দেখো এবার দেখো ক্যাপিটাল দেওয়া আছে, এ 1.5 লাখ, বি এর 1 লাখ, আর সি এর হচ্ছে 50,000, এবং মানে ইন্টারেস্ট অন মানে ক্যাপিটাল কত করে দেওয়া আছে 8%, তাহলে আমি 8% করেছি, এর হয়েছে 12,000, বি এর হয়েছে 8,000, আর সি এর হয়েছে কত 40,000। আচ্ছা নামগুলো লিখতে ভুলে গেলাম, এখানে নামগুলো দিদি এ, বি অ্যান্ড সি, ঠিক আছে। তাহলে ফর দ্য ইয়ার এন্ডেড কত দিয়েছে 1/1/2024, তাহলে 31/12/2024, 31/12/2024, ঠিক আছে করলাম। এবার তাহলে ক্যাপিটাল করলাম, এরপরে কি আছে, ক্যাপিটাল তো বসিয়ে দিলাম, তারপরে আছে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিলাম। এবারে দেখো বি একটা লোন দিয়েছে কত তারিখে 1/9/2024। আমি কি বলেছিলাম, লোন থাকলে লোনের ইন্টারেস্টটা অবশ্যই আসে, কিন্তু আমি কি বলেছিলাম যে চুক্তি অনুযায়ী এটা কিন্তু মানে এই যে তোমার লোনটা এটা অ্যাকচুয়ালি কোথায় হওয়ার কথা, এই ইন্টারেস্টের লোন তো এখানে আসার কথা নয়, ইন্টারেস্ট অন লোনটা এখানে আসার কথা নয়, কোথায় আসার কথা, পিএল অ্যাকাউন্টে আসার কথা। অর্থাৎ পিএল অ্যাকাউন্টে মানে খরচা হিসাবে দেখানোর পর তারপর কি হবে এইখানে আসবে,
কিন্তু কোথায় দেখিয়ে দিয়েছে দেখো, মানে পিএল অ্যাকাউন্টে সব কিছু হয়ে যাওয়ার পর, মানে খরচা হওয়ার পর তারপরে নেট প্রফিট হয়। কিন্তু দেখো এখানে দেখো তোমার ইন্টারেস্ট অন লোনটা দেখো এখানে নিয়ে এসছে, মানে তার মানে কি এটা অরিজিনাল নেট প্রফিট নয়, এটা অরিজিনাল নেট প্রফিট নয়। নেট প্রফিট হতে গেলে কি হবে, আগে পিএল এর সমস্ত কাজ হয়ে যাওয়ার পর যেটা বেরাবে সেটাই হবে নেট প্রফিট। তাহলে পিএল এর একটা কাজ ওখানে করতে ভুলে গেছি, বলতে পারো যে এই নেট প্রফিটটা। তাহলে সবার প্রথমে কি করতে হয়, আমাদের নেট প্রফিটটা অরিজিনালটা বের করার জন্য এই তোমার নেট প্রফিট থেকে ইন্টারেস্ট অন, মানে যে নেট প্রফিট এখানে দেওয়া আছে সেই নেট প্রফিট থেকে ইন্টারেস্ট অন যে লোনটা, ইন্টারেস্ট অন লোনটা বাদ দিতে হবে। কি করতে হবে, ইন্টারেস্ট অন লোনটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমি ইন্টারেস্ট অন লোনটাকে বাদ দিচ্ছি। কীভাবে বাদ দিচ্ছি দেখো, 40,000 টাকা আর আমি কী বলেছি পার্সেন্টেজ যদি দেয়া না থাকে, দেয়া থাকলে তো ভালো কথা, যদি লোনের পার্সেন্টেজ মানে চুক্তি অনুযায়ী লোনের পার্সেন্টেজ না দেওয়া থাকে কোনো ব্যাপার না, সব সময় কত হয় 6% হয়। এটা চুক্তি অনুযায়ী কত, এমনি নর্মাল নিয়মই কি, নিয়মই হচ্ছে সরকার নিয়ম করে দিয়েছে এটা কত পার্সেন্ট, 6% করে। ঠিক আছে, এইবার বেলা দেখো আগের বারে যে অঙ্কটাতে আমি করেছিলাম, একটা অঙ্কতে করেছিলাম যেখানে করেছিলাম পুরো 12 মাসে, কিন্তু এখানে দেখো ডেট বলে দিয়েছি কত তারিখে আমি শুরু করেছিলাম, 1/1/2024 দিয়ে আমি ব্যবসা শুরু করেছি। কিন্তু এখানে দেখো তোমার 31/12/2000 লোন নিয়েছে কবে দেখো 1/9/2024, তার মানে এই লোনটা কবে নিয়েছে, 8 মাস হয়ে যাওয়ার পর 9 মাসের মাথায় গিয়ে নিয়েছে, অর্থাৎ মানে তোমার 9তে টাকাটা নিয়েছে। অর্থাৎ দেখো ক মাস খাটছে, তাহলে মানে 12তে শেষ, তো মানে 8 মাস পর লোনটা নিয়েছে। তার মানে ক মাস খাটবে দেখো, 8 মাস হয়ে যাওয়ার পর, তাহলে 8 মাস পর যদি লোনটা নেয় ক মাস কাটবে, আর 4 মাস কাটবে, অর্থাৎ 9, 10, 11, 12, 4 মাস কাটবে। তাহলে ইন্টারেস্ট আর লোনটা তো 12 মাসের হবে না, 8 মাস তো লোন নেয়নি, 8 মাস পর একটা লোন দিয়েছে। তাহলে কি হবে, লোনটা কত মাসের হবে, 4 মাসের হবে। তাই জন্য তোমাকে দেখাচ্ছি 40,000 টাকা 6% ইন্টু 4/12 হয়েছে, কত হয়েছে 800 টাকা, বিয়োগ করে যেটা বেরিয়েছে কত বেরিয়েছে 2,19,200। এইটাই হলো অরিজিনাল নেট প্রফিট। এই নেট প্রফিট থেকে সমস্ত পিএল অ্যাপ্লিকেশনের আয় ব্যয় সমস্ত কিছু কিন্তু করবো, এটা কিন্তু অরিজিনাল নেট প্রফিট নয়। নেট প্রফিট থেকে সবসময় ইন্টারেস্ট লোন যে দেওয়া থাকে সেটাকে বাদ দিয়ে যেটা হবে সেটাই হবে অরিজিনাল নেট প্রফিট। কি বললাম বুঝতে পেরেছো? তারপরে দিয়েছে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং, ভালো করে দেখো 6% দিয়েছে। ইন্টারেস্ট অন ড্রয়িংটা কি দিয়েছে এবার দেখি, 6% তো দিয়েছে, ভালো কথা। ড্রয়িং দিয়েছে দেখো এর 600 টাকা পার মান্থ, 600 × 12, অর্থাৎ 600 টাকা হলে পার মান্থ হলে কত, 600 × 12। আচ্ছা, ড্রয়িং মানে পার্সেন্টেজ কত দিয়েছিল 6%, কিন্তু এখানে দেখো একটা জিনিস বলেছে দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ, অর্থাৎ যে ড্রয়িংটা 600 টাকা পার মান্থ 6% করে একদম মানে কখন নিয়েছে, মানে বলেছে দেখো প্রত্যেক মাসের এন্ড অফ দ্য ইচ মান্থ, প্রত্যেক মাসের শেষে সে ড্রয়িং মানে টাকা তুলেছে। কখন তুলেছে, প্রত্যেক মাসের শেষে। আমি ড্রয়িংয়ের নিয়ম বলে দিয়েছিলাম, যদি মাসের প্রথমে ড্রয়িং তোলে তাহলে সবসময় তোমাকে করতে হবে 6.5 মাস ধরে নিতে, মনে করতে হবে ড্রয়িং কত মাসে, 6.5 মাস, অর্থাৎ 6 মাস 6.5 / 12, অর্থাৎ 6.5 মাস ধরে নিতে হবে। যদি মানে লোনটা মাসের মাঝামাঝি তোলে, মানে মাঝখানে তোলে, তাহলে সেটা কতদিন হবে, 6/12 মাস ধরে নিতে হবে, অর্থাৎ 6 মাস ধরে নিতে হবে। আর যদি লোনটা একদম মাসের শেষে তোলে, মানে প্রত্যেক মাসের শেষে তোলে, তাহলে লোনটা ক মাসের করে ধরে নিতে হবে, 5.5 মাস, অর্থাৎ 5.5 / 12 ভেবে নেবো। তাহলে দেখো 600 টাকা × 12 মাস, 6%, যেহেতু লোনটা মাসের শেষে তুলেছে তাই জন্য কি হবে, এটা 5.5 মাস, তাই জন্য দেখো 5.5 / 12, দেখো কত পেয়েছে 198। দ্বিতীয়টা দেখো, বি এর এখানে কোনো ড্রয়িং করেনি তাই জন্য বি এরটা আসেনি। সি এর দিয়েছে দেখো, সি এর দেখো প্রতি মাসে কত, এই প্রতি মাসে দেয়নি, সি এর নর্মাল দিয়েছে কত 5,000। এটা কবে তুলেছে না করেছে এই সমস্ত কিচ্ছু বলেনি, নর্মাল 6%। তাহলে বলেছি কোনো কিছু যদি ডেট কোনো মেনশন না করে দেয় তাহলে লোন ড্রয়িং সবসময় কত দিনের হয়, 6 মাসের হয়। তাই জন্য দেখা হচ্ছে 6/12 কত হলো টোটাল 150 টাকা, কত হলো 348 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? এরপরে যে ভাইটাল জায়গাটা ভালো করে বোঝো। এরপরে দিয়েছে দেখো একটা রিজার্ভ দিয়েছে। রিজার্ভ আমরা এর আগে এক জায়গায় করেছিলাম, সেখানে নেট প্রফিটের উপর করেছিলাম। এখানে কি বলেছে দেখো, নেট প্রফিটের উপর তো অবশ্যই বলেছে দেখো, নেট প্রফিট বলছে 10% অফ নেট প্রফিটের উপর 10%, মানে কি এর উপর 10%, ভালো কথা। আগেবার করেছিলাম এর উপর 10% করেছিলাম, কিন্তু এখানে বলে দেখো নেট প্রফিটের উপর 10% উইল বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ আফটার ট্রান্সফারিং সাচ রিজার্ভ, মানে আফটার চার্জিং। যখনই আফটার চার্জিং বলবে, যখনই কোথাও আফটার চার্জিং কথাটা ব্যবহার করবে, যার উপর আফটার চার্জিং বলবে, তাহলে এই যে 10%টা কত হয়ে যাবে বলো তো, 10%টা মানে হয়ে যাবে 10/100। 10% মানে কি, অ্যাকচুয়ালি 10% মানে কি আমরা জানি, 10% মানে হচ্ছে কি তোমার 10/100। ঠিক আছে, কত হয় 10/100। আর যখনই আফটার চার্জিং কথাটা বলবে, তখন সেটা কি হয়ে যাবে 10/100
10 কত হয়ে যাবে 10/110 তাই জন্য বলেছে দেখো তাহলে এই যে নেট প্রফিটের টাকাটা এখানে বসালাম নেট প্রফিটের উপর আফটার চার্জিং বলেছে আফটার চার্জিং তাহলে আফটার চার্জিং মানে 10% মানে কত 10/110 10/100 না কত হবে 10/110 এটা আমি যদি তোমরা বুঝতে না পারো আমার ভিডিওতে যেখানে আমি তোমাদেরকে পিপিএল অ্যাপ্লিকেশন যখন বুঝিয়েছিলাম সেখানে দেখে নিও সেখানে তোমরা এই ডিটেলসটা পেয়ে যাবে তাহলে আফটার চার্জিং যদি শুধু নেট প্রফিটের উপর বলতো তাহলে নর্মাল 10/100 মানে 10% যেমন তোমরা করো আর যদি আফটার চার্জিং বলে অবশ্যই খেয়াল রেখো যদি আফটার চার্জিং বলে তাহলে অবশ্যই কিন্তু 10/110 করতে হবে ঠিক আছে তা আমি করলাম নেট প্রফিট আফটার 10/110 করে কত বেরোলো 19,927 টাকা ঠিক আছে এরপরে আর কিছু আছে না একদম আর কিছু নেই এবার আমি যোগ বিয়োগ করি এদিকে গুলো যোগ করে হলো 2,19,548 বসালাম সরি সেখান থেকে এগুলো বিয়োগ করলাম এই 24,000 আর 19,927টাকে বিয়োগ করলাম অ্যান্সার বেরোলো কত মানে প্রফিট হলো কত 1,75,621 টাকা বেরালো অ্যান্সার অর্থাৎ পার্টনার্সরা এটা নিজেদের মধ্যে ভাগ করবে কি লিখলাম তার পার্টনার্স ক্যাপিটাল শেয়ার অফ প্রফিট পার্টনার্সরা এই যে টাকাটা বেরোলো এই টাকাটা পার্টনার্সরা নিজেদের মধ্যে ভাগ করে না সমস্ত কিছু দেওয়া দেওয়ার পর রিজার্ভ করার মানে রিজার্ভ ফান্ড হিসাবে রেখে দেওয়ার পরও তাদের কাছে এখনো পড়ে আছে 1,75,621 টাকা এইটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে কি অনুযায়ী ভাগ করবে বারবার একই কথা বলছি যদি চুক্তিতে কিছু বলা না থাকে সমান ভাগে ভাগ করা থাকবে আর যদি বলা থাকে তাহলে সেই অনুযায়ী এখানে বলা আছে দেখো বলা আছে 5:3:2 অনুপাতে তারা ভাগ করবে আমি তাই করছি তাহলে এই যে 1,75,621 টাকা 5:3:2 মানে কি 5 ডিভাইডেড বাই নিচে সবকটার যোগফল 5 + 3 + 2 অর্থাৎ কত হয় 10 5/10 এটাও বি কত মানে 3 অনুপাত বি এর অনুপাত 3 তাহলে 3/10 সি এর অনুপাত 2 তাহলে 2/10 তাহলে টোটাল কত বেরালো এর বেরালো হচ্ছে তোমার 87,811 বি এর বেরালো কত দেখো বি এর বেরালো হচ্ছে 52,686 আর সি এর কত বেরালো দেখো 35,124 টোটাল এটা বেরালো 1,75,621 কি বললাম বুঝতে পেরেছো তো আজকের তোমাদের এই ভিডিওতে আমি টোটাল 5টা পিএল অ্যাপ্রুভেশনের অঙ্ক করালাম যদি তোমাদের এই অঙ্কগুলোর মধ্যে কোথাও বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো